সিরিয়ার বিদ্রোহীরা রোববার সকালেই জানায় স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের সিরিয়ার দুজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছেন, প্রেসিডেন্ট আসাদ রাজধানী দামেস্কেও ছেড়েছেন। এরপর গতকাল সারাদিন ব্যাপী আসাদের অবস্থান সম্পর্কে বিভিন্ন জল্পনা কল্পনা চলছিল। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, আসাদকে বহনকারী উড়োজাহাজ সম্ভবত বিধ্বস্ত হয়েছে। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রোববার রাতে রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া তাস জানায়, আসাদ ও তার পরিবার মস্কোতে অবস্থান করছেন। ক্রেমলিনের বরাত দিয়ে তাস বলেছে, আসাদ রাশিয়ার কাছে মানবিক আশ্রয় চেয়েছেন এবং মস্কো তাতে অনুমোদনও দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, দামেস্ক থেকে মস্কোতে কিভাবে পালালেন আসাদ? কারাই তাকে সাহায্য করলেন পালাতে? সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আসাদের বিরুদ্ধে গত ২৭ নভেম্বর থেকে যখন বিদ্রোহ শুরু হয় তখন থেকেই নিজেকে একটু আড়াল করে রেখেছিলেন তিনি। তবে গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আসাদ। এরপর তিনি অঙ্গীকার করেছেন যে তিনি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করবেন। ২৩ বছরের বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছেন বাশার আল আসাদ। তাকে সমর্থন দিয়ে আসছিল ইরান ও রাশিয়া। তবে গত ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আর শামের অভিযানে কার্যত আসাদ যুগের অবসান হলো।